আজ তুমি বিজয় প্রাপ্ত হয়ে গেলে, আমি হেরে গেলাম, তুমি জয়ী হয়ে গেলে। বলির উপরে সন্তুষ্ট হলেন আর বললেন কি, বলি আমি তোমাকে বরদান দিলাম, খুব সন্তুষ্ট আমি, তোমাকে আমি স্বর্গরাজ্যের থেকেও আর উত্তম লোক, সুতল লোক, অর্থাৎ পৃথিবী থেকে নিচে অতল, তারপরে বিতল, তার নিচে হলো সুতল, এই সুতল লোক তোমাকে দান করলাম। সুতল লোকের অধিপতি হও, যে স্বর্গের রাজ্যের থেকেও আরো উত্তম। আসছে মন্বন্তরে তুমি স্বর্গরাজ্যের ইন্দ্র হবে, এরপরেও যদি তুমি কিছু চাও আমার কাছে চেয়ে নিতে পারো। বলি মহারাজ বলেছেন, চাইতে যখন বলেছ, নিয়ম তো দান দেওয়ার পরে নিতে নাই, কিন্তু তোমার প্রসাদ তুমি যখন দিয়েছো আমি মানা করব না। আমি এই বরদান চাই প্রভু, সুতল লোকে যখন সপরিবারে বাস করব না, সুতল লোকে যতগুলি দ্বার আছে না, প্রত্যেকটি দরজায় তোমার আপাদ মস্তক দর্শন চাই। ঠাকুরজি বলেন, আচ্ছা, তার অর্থ এটি, তোমার রাজধানীর প্রত্যেকটি দ্বারে আমি হাতে লাঠি নিয়ে দ্বারপাল হয়ে দাঁড়িয়ে যাই? বলে তা আমি জানি না, তোমাকে দর্শন চাই। বললেন তথাস্তু, ঠকাতে এসেছিলাম, ঠকে গেলাম। মাতা লক্ষ্মী আর খুঁজে পান না, কোথায় পাবে, ও তো সুতল লোকে দ্বারপাল হয়ে গেছে। বলি মহারাজকে ভাই বলে স্বীকার করে হাতে রক্ষাবন্ধ রাখি বাঁধলেন। তদনন্তর দানে বৈকুণ্ঠনাথকে নিয়ে গেলেন। বলে বামন ভগবান কি জয়, ত্রিবিক্রম ভগবান কি জয়, ভক্তবৎসল ভগবান কি জয়। তদপশ্চাৎ বলি মহারাজ সুতল লোকে চলে গেলেন সপরিবারে, ইন্দ্র রাজ্য ফিরে পেল। ভগবান মৎস্যাবতার গ্রহণ করেছিলেন। কৃতমালা নদীতে সত্যব্রত নামে একজন ঋষি তর্পণ করছিলেন। হাতে ছোট্ট একটি মৎস্য এলো। মৎস্য বলে, রাজন আমি তো ছোট্ট মৎস্য, আমাকে বড় বড় মৎস্যগণ ভক্ষণ করে ফেলবে, তাই তুমি আমাকে বড় একটি স্থানে রাখো। রাজা সত্যব্রতই মৎস্য নিয়ে চলে গেল রাজদরবারে। ক্ষণ ক্ষণে বৃদ্ধি হতে লাগলো। ছোট পাত্র থেকে বড় পাত্র, সেখান থেকে পুকুর, পুকুর থেকে সরোবর, সরোবর থেকে নদীতে আনলো। শরীর আর ধরে না। যখন চিনতে পারলেন, স্তুতি করলেন সত্যব্রত ঋষি, ভগবান মৎস্য অবতার অর্থাৎ কোটি থেকে নিম্ন প্রদেশটি মৎস্য স্বরূপে ঊর্ধ্ব দিকটি নারায়ণ স্বরূপ হয়ে দর্শন দিলেন। তদনন্তর বললেন, হে রাজন, আজ থেকে সপ্তম দিনের দিন পৃথিবীতে প্রলয় আসবে। পৃথিবীর সমস্ত বীজকে নিয়ে তুমি প্রস্তুত থেকো। এক নৌকা আসবে, নৌকাতে করে উঠে যেও সপ্ত ঋষি সহ। বাসুকি নাগ আসবে, নৌকাতে বেঁধে দিও। আমি আসবো মৎস্যরূপে, আমার মস্তরে শৃঙ্গ থাকবে, বাসুকি নাগকে আমার মাথায় বেঁধে দিও। আজ্ঞা দিয়ে চলে গেলেন। মৎস্য ভগবান কত বড় হলেন? বেশি বড় না, হৈম নিযুত যোজন, অর্থাৎ 10 লাখ যোজন লম্বাই মৎস্য ভগবানের। সাগরের মধ্যে প্রবেশ করলেন। লেজটিকে যেমনই নাড়া দিয়েছেন না, পৃথিবীতে প্রলয় চলে এলো। সত্যব্রত ঋষি পৃথিবীর সমস্ত বীজকে নিয়ে, সপ্ত ঋষিকে নিয়ে নৌকায় উঠলেন। বাসুকি নাগকে নৌকায় বেঁধে দিলেন। ভগবান স্বর্ণ মৎস্যরূপে এলেন, মৎস্য বিশাল শৃঙ্গ, বাসুকি নাগকে বেঁধে দিলেন। নিয়ে চলে গেলেন নৌকাকে সুমেরু পর্বতের উপরে। প্রলয় শান্ত হয়ে গেল। ভগবান মৎস্যদেব সত্যব্রত ঋষিকে চতুর্বেদ আদি শিক্ষা দিলেন এবং ঋষি সপ্ত ঋষি আদিকে। মন্বন্তর সমাপ্ত হয়ে গেল। দ্বিতীয় মন্বন্তর আরম্ভ হলো, ষষ্ঠ মন্বন্তর সমাপ্ত হলো, সপ্তম মন্বন্তর প্রারম্ভ। যে মন্বন্তরে আমরা বর্তমান বাস করছি, আমাদের এই মন্বন্তর প্রারম্ভ হলো। এই মন্বন্তরে ওই সত্যব্রত ঋষি সূর্যদেবের পুত্র বৈবস্বত মনু হয়ে জন্ম নিলেন। এই বংশ সূর্য বংশ নামে অভিহিত হলো। ব্রহ্মাজির পুত্র হলেন মরীচি, মরীচির পুত্র কশ্যপ, কশ্যপের পুত্র সূর্যদেব, সূর্যদেবের পুত্র হলো বৈবস্বত মনু। ইনার পত্নী হলেন শ্রদ্ধা। কদাচিৎ বৈবস্বত মনু বশিষ্ঠ ঋষির মাধ্যমে যজ্ঞ প্রারম্ভ করেছিলেন, পুত্র কামেষ্টি যজ্ঞ। পুত্র প্রাপ্তির ইচ্ছা ছিল, কিন্তু শ্রদ্ধা দেবী
হোতাগণের কাছে কন্যা প্রাপ্তির নিবেদন করাতে এমন মন্ত্র উচ্চারণ করলো, পুত্রের স্থানে কন্যা হয়ে গেল। মহারাজ মনু নিজ গুরুদেবের কাছে প্রার্থনা করলেন, এ বিপরীত কেন হলো? সমস্ত ঘটনা ধ্যানস্থ হয়ে জেনে বলে দিলেন। তদনন্তর বশিষ্ঠ ঋষি নিজের মন্ত্রের শক্তিতে ওই কন্যাকে পুত্র তৈরি করে দিলেন। যখন কন্যা হয়েছিল তখন নাম ছিল ইলা, যখন পুত্র হলো নাম হলো সুদ্যুম্ন। সুদ্যুম্ন ধীরে ধীরে বড় হতে লাগলো, রাজকুমার যুবরাজ হয়ে গেল। একদিন সৈন্য সামন্ত নিয়ে ঘোড়ার পৃষ্ঠে বসে সুমেরু পর্বতের পাদদেশে একাম্বরী বনে চলে গেল শিকার খেলতে। আর বন্য প্রদেশে প্রবেশ মাত্রেই ওই বনটি স্বয়ং ভোলেনাথ পার্বতীকে বরদানে দিয়েছিলেন, যে কোনো পুরুষ এই বনের মধ্যে প্রবেশ করবে সে নারী হয়ে যাবে। তাই সুদ্যুম্ন ছিল রাজকুমার হয়ে গেল রাজকুমারী, নাম ছিল সুদ্যুম্ন হয়ে গেল ইলা। আকাশমার্গে যাচ্ছিল চন্দ্রের পুত্র বুধ, বুধের লক্ষ্য পড়লো, ইলাকে বিবাহ করলো, চন্দ্রলোকে নিয়ে চলে গেল। একটি পুত্র জন্ম নিল, নাম হলো পুররবা। ঋষি বশিষ্ঠ যখন বুঝতে পারলেন, ভোলেনাথের কাছে প্রার্থনা করলেন। ভোলেনাথ মাঝখানে সমাধান করে দিলেন, 1 মাস নারী থাকবে, 1 মাস পুরুষ থাকবে। সেই পুত্রকে নিয়ে এলেন সুদ্যুম্নকে, রাজকন্যাকে বিবাহ করালেন। 3 পুত্র জন্ম নিল, উৎকল, গয়, বিমল। কিন্তু 1 মাস নারী 1 মাস পুরুষ, রাজা শান্তি পেল না। তাই নিজের জ্যেষ্ঠ পুত্র চন্দ্রবংশী পুররবাকে রাজ্য দিয়ে নিজে চলে গেলেন তপস্যায়। মনু মহারাজ বললেন, আমার বংশ তো এখানে লুপ্ত হয়ে গেল, এ তো চন্দ্রবংশ চলতে আরম্ভ করল। তাই তিনি যমুনা কিনারে, মথুরাতে যমুনা কিনারে 10,000 বছর অর্থাৎ দেবতার পরিমাণে 100 বছর তপস্যা করলেন। ভগবান বিষ্ণু সন্তুষ্ট হয়ে বরদান দিলেন, যেখান থেকে 10 পুত্রের প্রাপ্তি হলো। এই পুত্রগণ হল ইক্ষ্বাকু, নৃগ, সরজাতি, দিষ্ট, ধৃষ্ট, নরুষ, করিশ্রন্ত্র, পিষদ্ধ, নভক, কলি, কবি। এই 10 জন পুত্র, এই 10 জন পুত্র থেকে চলে সূর্য বংশ। মনু মহারাজের 8ম পুত্র পিষদ্ধ, যিনি গোহত্যার অপরাধে গুরুদেবের কাছ থেকে বর্জিত হয়ে বনে চলে যান, তপস্যা করে প্রাণ ত্যাগ করে ভগবত প্রাপ্তি হন। মনু মহারাজের 6ষ্ঠ পুত্র কবি, তিনি ভগবানের পরম ভক্ত ছিলেন, তিনিও তপস্যায় চলে যান। ইনার 5ম পুত্র ধৃষ্ট, যেখান থেকে ধাষ্ট্র নাম ক্ষত্রিয় বংশ উৎপন্ন হয়। মনু মহারাজের 2য় পুত্র নৃগ, যার কথা আমরা 10ম স্কন্ধে আস্বাদন করব, যিনি কৃকলাস হয়েছিলেন। ইনার 7ম পুত্র নরিশ্রন্ত, এ বংশ বড় আগে বাড়ি। 4র্থ পুত্র দৃষ্ট, যে বংশে মহারাজ কুবের জন্ম নেন, ধনপতি কুবের। মনু মহারাজের 3য় পুত্র সরজাতি, যার কন্যা ছিল সুকন্যা, চবন ঋষির সঙ্গে বিবাহ হয়। ইনার বংশে আসে রেবত, যার 100 পুত্র হয়, যেখান থেকে ককুদমি জন্ম নেন। এই ককুদমির কন্যার নাম হলো রেবতী। বলরামজির সঙ্গে যার বিবাহ হয়েছিল 28 চতুর্যুগের পরে। মনু মহারাজের 9ম পুত্র ছিলেন নভক, এই বংশে আগে এসে অম্বরীশ মহারাজ হন। অম্বরীশ মহারাজ ভারত সম্পূর্ণ পৃথিবীর একছত্র অধিপতি চক্রবর্তী সম্রাট ছিলেন, যিনি নিত্য মাধবের সেবা করতেন, সম্পূর্ণ সেবাতে সময় নিয়োগ করে দিতেন, যার রাজ্য রক্ষার নিমিত্ত সুদর্শন চক্র নিমগ্ন ছিল। আমরা তো ফলাহার করে ব্রত করতে পারি না, আর অম্বরীশ মহারাজ প্রত্যেকটি একাদশী ব্রত নির্জলা করতেন। ঋষি দুর্বাসা চলে আসেন দ্বাদশী দিনে, তিনি দ্বাদশী পালন করার জন্য আসেন, কিন্তু স্নান করতে গিয়ে বহু সময় লাগিয়ে দেন, পালনের সময় চলে যায়। ঋষিগণের আজ্ঞায় 1 বুধ চরণামৃত অম্বরীশ মহারাজ মুখে দিয়েছেন। ঋষি বুঝে গেছে, মাথা থেকে জোড়া ছিঁড়ে কৃত্যা উৎপন্ন করে অম্বরীশকে মারার চেষ্টা করলো। অম্বরীশ মহারাজ গোবিন্দের চরণে আত্মসমর্পণ করে দাঁড়িয়ে গেলেন। সুদর্শন চক্র কৃত্তাকে মেরে দুর্বাসার পেছনে পেছনে দৌড়তে লাগলেন। 1 বছর সারা ব্রহ্মাণ্ড ভ্রমণ করে করে দেবর্ষি নারদের কথায়
তিনি চলে গেলেন কোথায় না বৈকুণ্ঠে। বৈকুণ্ঠনাথ আমার দুর্বাসাকে বললেন, হে দুর্বাসা, অহম ভক্ত পরাধীন হ্যস্বতন্ত্র বদ্বিজ সাধুবীর গ্রস্ত হৃদয় ভক্তের ভক্ত জনপ্রিয়। হে ঋষি, আমি তো সাধুগণের অধীনে হয়ে গেছি, অম্বরীশ আমাকে অধীন করে নিয়েছে, তাই আমার সুদর্শনও তার অধীনে, আমার অধীনে নেই, তোমাকে ওর কাছে যেতে হবে। ঋষি দুর্বাসা বুঝতে পারলেন, তিনি এসে অম্বরীশের চরণে পড়লেন। অম্বরীশ সুদর্শনকে প্রার্থনা করলেন, সুদর্শন দুর্বাসার প্রাণদান দিলেন। এই অম্বরীশ মহারাজ নববিধা ভক্তিকে একসঙ্গে আচরণ করতেন। শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্য সখ্যমাত্ম নিবেদনম, এই নববিধা ভক্তি তিনি একসঙ্গে আচরণ করতেন। তৎপশ্চাৎ অম্বরীশ মহারাজ বহুকাল রাজত্ব করার পরে তার জ্যেষ্ঠ পুত্র বিরূপকে রাজ্য দিলেন। এই বংশ বহু আগে পর্যন্ত চলে। মনু মহারাজের ছিক থেকে তার এক পুত্র হয়েছিল, যার নাম ছিল ইক্ষ্বাকু। ইক্ষ্বাকু মহারাজের 100 পুত্র হয়। 3 জন জ্যেষ্ঠ ছিলেন, বিকক্ষী, নিমিদণ্ডক। বিকক্ষী পিতার অবর্তমানে তিনি রাজা হন। তার বংশে পুরঞ্জয় আদি আসে। এই বংশে যুবনস্য নামে একজন রাজা হয়, যার কোনো সন্তান সন্ততি ছিল না। বন্য প্রদেশে তিনি যজ্ঞ করে ঋষিগণের কাছ থেকে অভিমন্ত্রী জল পেয়েছিলেন। এই জল পত্নীকে দেওয়া স্থানে নিজে পান করে নিয়েছিলেন, ফলত তার গর্ভাধান সংস্কার হয়। যুবনস্য যখন গর্ভবান হয়ে যান, তার উদর বিদীর্ণ করে সন্তান জন্ম প্রসব করান ঋষিগণ। স্তন্যপান কোথায় করবে তাই ইন্দ্রদেব তার মুখে তর্জনী দিয়েছিলেন এবং বলেছিলেন, মাং ধাতা, আমাকে মা বলে জেনো। এই জন্যই পুত্রের নাম পড়ে যায় মানধাতা। পরবর্তীকালে ইনি চক্রবর্তী সম্রাট হন। ইনার 50 কন্যা হয় এবং 100 পুত্র হয়। এই 50 কন্যাকে সৌভর ঋষি বিবাহ করেন। প্রত্যেক পত্নী থেকে 100 করে পুত্র জন্ম দেন। 5000 সৌভরী বংশে পুত্র জন্ম নেয়। এই বংশে আগে এসে মহারাজ হরিশ্চন্দ্র, সগর আদি জন্ম নেন, অসমঞ্জস আদি। ধীরে ধীরে বংশ আগে বহুত বাড়ে। এই বংশে রঘু হন, যেখান থেকে রঘুবংশ বলা হয়, যার পুত্র হলো অজ। অনেকে প্রশ্ন করেন দশরথ মহারাজের পিতার নাম কি? আমরা আমাদের সংস্কৃতি জানি না, জেনে প্রশ্ন করি। মহারাজ দশরথ অজ মহারাজের পুত্র ছিলেন। দশরথের 4 জন পুত্র, রাম, ভরত, লক্ষ্মণ, শত্রুঘ্ন। ইনাদের পুত্র হন, প্রত্যেকের 2 করে পুত্র হয়। 4 ভাইয়ের। শ্রী রামচন্দ্রের 2 পুত্র হন, লক্ষ্মণ। শ্রী রাম কথা রামায়ণ 7 কাণ্ড রামায়ণ হয়। ভাগবত কথা 7 দিনে হয়, রাম কথা তো 9 দিন হয়, নবরাত্র। কিন্তু এখানে মাত্র 2টি অধ্যায় দিয়েছেন, তাই আমরাও সংক্ষিপ্ত আস্বাদন করব। মহারাজ দশরথের 3 রানী, জ্যেষ্ঠা রানী কৌশল্যা, মধ্যমা কৈকেয়ী, কনিষ্ঠা সুমিত্রা। ইনাদের কোনো সন্তান সন্ততি ছিল না। ঋষ্যশৃঙ্গ মুনির মাধ্যমে পুত্র কামেষ্টি যজ্ঞ করে চরু উৎপন্ন হলো। সেই চরু তিনি রানীকে দিলেন। কনিষ্ঠ রানী সুমিত্রার হাত থেকে কোনো বাজপক্ষী নিয়ে চলে যায়। মাতা অঞ্জনা ওই চরু প্রাপ্ত হন, যেখান থেকে হনুমানজির জন্ম হয়। 2 রানী আধা আধা সুমিত্রাকে প্রদান করে, ফলত 2 রানীর 2 পুত্র হয়, আর সুমিত্রার 2 পুত্র হয়। 4 পুত্রের জন্ম হয়। বল চারো কুমার কি, দশরথ জি মহারাজ কি, 3 রানিয়া কি। বড় আনন্দের ধুম চলছে। রামচন্দ্রের আবির্ভাব হয়েছে।
श्री रामचंद्र को उनके दान करो। बोलिए सियावर रामचंद्र भगवान की जय। हो राम आएंगे तो अंगना सजाऊंगी, हो दीप जला के दिवाली मैं मनाऊंगी। मेरी झोपड़ी के भागाज खुल जाएंगे, राम आएंगे। बोले रामचंद्र लाल की। मेरी झोपड़ी के भागाज खुल जाएंगे, राम आएंगे। हो राम आएंगे, आएंगे राम आएंगे। हो राम आएंगे, आएंगे राम आएंगे। मेरी झोपड़ी के भागाज खुल जाएंगे, राम आएंगे। मेरी झोपड़ी के भागाज खुल जाएंगे, राम आएंगे। राम आएंगे तो अंगना सजाऊंगी, हो दीप जला के दिवाली मैं मनाऊंगी। मेरे जन्मों के सारे पाप मिट जाएंगे, राम आएंगे। हो मेरी झोपड़ी के भागाज खुल जाएंगे, राम आएंगे। बोलिए सियावर रामचंद्र भगवान की जय। सीता मैया की जय। राम झूलेंगे तो पालना झुलाऊंगी, मीठे मीठे मैं भजन सुनाऊंगी। राम झूलेंगे तो पालना झुलाऊंगी, मीठे मीठे मैं भजन सुनाऊंगी। मेरी जिंदगी के सारे दुख मिट जाएंगे, राम आएंगे। वो मेरी झोपड़ी के भागाज खुल जाएंगे, राम आएंगे। मैं तो रुचि रुचि भोग लगाऊंगी, माखन मिश्री मैं राम को खिलाऊंगी। मैं तो रुचि रुचि भोग लगाऊंगी, माखन मिश्री मैं राम को खिलाऊंगी। प्यारी प्यारी राधे प्यारे श्याम संग आएंगे, राम आएंगे। ओ मेरी झोपड़ी के बागा
भूल जाएंगे राम आएंगे, हो राम आएंगे आएंगे राम आएंगे, राम आएंगे आएंगे राम आएंगे। मेरी झोपड़ी के बागात खुल जाएंगे राम आएंगे, मेरी झोपड़ी के बागात खुल जाएंगे राम आएंगे, हो राम आएंगे, हो राम आएंगे, हो राम आएंगे, हो राम आएंगे। बोले रामचंद्र भगवान की जय हो, सीता रामचंद्र भगवान की जय। राम भरत लक्ष्मण शत्रुघ्न चार कुमारेर जन्म हलो। चतुर कुमारेर धीरे धीरे अन्नप्राशन থেকে आरम्भ करे उपनयन संस्कार आदि समस्त कार्य समापन हलो, बड़ होते लगले। तदनंतर गुरु वशिष्ठेर आश्रमे गेलेन। गुरु वशिष्ठेर आश्रमे गेलेन। अल्पकालेर मध्य समस्त विद्या के आहरण करलेन। युवावस्थाय राज्ये फिरे एलेन। युवराज पदे अभिषिक्त हलेन। विश्वामित्र चले एलेन। साथे करे राम लक्ष्मण के निये गेलेन यज्ञ रक्षार निमित्त। पथे जेते जेते तारका के उद्धार करलेन। यज्ञस्थले सुबाहु आदि बहु राक्षसगण एलो, तादेरके उद्धार करलेन प्रभु श्री राम। यज्ञ रक्षा करलेन। ऋषि विश्वामित्रेर काछ थेके बहु दिव्य अस्त्र प्राप्त हलेन। गुरु विश्वामित्रेर आश्रमे छिलेन। एमन समये जनकपुरी थेके निमंत्रण एलो सीतार स्वयंवर। ऋषि विश्वामित्र राम लक्ष्मण के साथे निये चललेन। पथे जेते जेते अहल्या के उद्धार करलेन चरण स्पर्श करिए। गौतम ऋषिर पत्नी के गंगा पूजन आदि करे गंगा अवतरण कथा श्रवण करालेन। रात्रिकाले जनकपुरीते आम्र बाटिकाय पहुंचालेन। महाराज जनक महारानी सुनेना सह पात्र मित्र मंत्री स्वागत करते एलो। स्वागत करे निये गेल। रात्रि अतिक्रांत हलो। प्रातःकाले स्नान आदि समापन करे गुरुदेवेर काछे अनुमति निये पूजार निमित्त पुष्प चयनेर जन्य पुष्प बाटिकाय गेलेन। ओई दिन के सीता ठाकुर रानी शशके परिवेष्टित अवस्थाय गौरी मातार पूजनेर जन्य पुष्प बाटिकाय गेछेन। आज सीता ठाकुरेर संगे प्रथम साक्षात्कार सखीगण श्री रामचंद्र संगे साक्षात्कार करालो। दिव्य दर्शने श्री रामचंद्र तन्मय हुए गेছেন। मानो सीता ठाकुरानी श्री रामचंद्र के हृदय कमले स्थापित करे चक्षुरूपी द्वार के बंद करे चले गेलेन। श्री रामचंद्र चित्त चंचल हुए उठल। रात्रि काले विश्राम करलेन। परदिन प्रातःकाले स्वयंवर सभा। स्वयंवरे विविध सम्पूर्ण भारतवर्षेर बहु महावीर राजागण सबाई एसेছেন। संगे विश्वामित्र ऋषि सह राम लक्ष्मणও गेलेন। मध्यखाने धनुष बेदी। महाराज जनकेर आज्ञाते धनुष प्रत्युता चढ़ानो कार्य प्रारंभ हलो। समस्त राजागण परास्त हये गेलेन। तदनंतर श्री रामचंद्र गुरु विश्वामित्रेर आज्ञाते धनुष भंग करे सीता ठाकुरानीर सह स्वयंवर हये गेल। माल्य परिधान करालेन श्री रामचंद्र के। धनुष भंगेर शब्दे परशुराम जी ध्यान भंग हलो। तिनि एलेन एवं श्री रामचंद्र के परीक्षा करते गिये
নিজের ধনুষ বা রামচন্দ্রের কাছে সমর্পিত করে চলে গেলেন। সমাচার পৌঁছে গেল কোথায় না অযোধ্যা নগরীতে। মহারাজ দশরথ পাত্র মিত্র মন্ত্রী সহ বরযাত্রী নিয়ে এলেন। যাওয়ার সময়ে ভরত এবং শত্রুঘ্নকে বর বেশে সাজিয়ে নিয়ে গেলেন, কারণ সবাই প্রশ্ন করে উত্তর কি দেবে। জনকপুরীতে সভা বসলো। সভাতে নির্ণয় হলো শ্রী রামচন্দ্রের সঙ্গে সীতা ঠাকুরানীর বিবাহ হবে। বিশ্বামিত্র বললেন, লক্ষ্মণকেও এনেছিলাম, সেই খালি হাতে ফিরে যাবে? মহারাজ জনকের আর এক কন্যা উর্মিলা, তার সঙ্গে বিবাহ দেবে। গুরু বশিষ্ঠ বললেন, আমি যে ভরত শত্রুঘ্নকে নিয়ে এসেছি। মহারাজ জনকের কনিষ্ঠ ভ্রাতা কুশধ্বজ, তার দুই কন্যা মান্ডবী আর সুতকীর্তি, ভরতলালের সঙ্গে মান্ডবীকে বিবাহ দিলেন। সুতকীর্তির সঙ্গে শত্রুঘ্নর সঙ্গে সুতকীর্তিকে বিবাহ দিলেন। একই সঙ্গে 4 বেদিতে 4 কুমার বসলেন, 4 কন্যা বসলো। ঋষি বশিষ্ঠ বিবাহ করিয়ে দিলেন সুন্দর করে। আনন্দের সীমানা নেই জনকপুরীতে। আনন্দের পরে রোদনের সময় এলো। মহারাজ জনক কোনো মতে কন্যাকে বিদায় করতে পারছেন না। 7 মাস কেটে গেল মধ্যিখানে। তদনন্তর সবাই মিলে বোঝালো জনক মহারাজকে, বিদায় দিলেন। অযোধ্যায় চলে এলেন। অযোধ্যায় আনন্দের সীমানা নেই, কিন্তু যখন আনন্দ আসে না, তার সঙ্গে দুঃখও আসে। ফাল্গুনী পূর্ণিমা দিনে শ্রীরামচন্দ্রকে রাজ্যাভিষেক করানোর সিদ্ধান্ত হলো, কিন্তু ভরত শত্রুঘ্ন মাতুলালয়ে চলে গেছিলেন। রাতে রাত মন্থরার বুদ্ধিতে মাতা কইকেয়ী যে শ্রীরামকে প্রাণের থেকে অধিক ভালোবাসতেন, তার বুদ্ধি ভ্রমিত হয়ে গেল। মহারাজ দশরথের কাছে 2টি বর চেয়ে নিল। ভরতের জন্য 14 বৎসর রাজ্যাভিষেক, আর রামচন্দ্রের জন্য 14 বৎসর বনবাস। স্বয়ং রামচন্দ্র যখন জানতে পারলেন, রাজ্য পাট পরিত্যাগ করে বেরিয়ে পড়লেন। সঙ্গে সীতা ঠাকুরানী, ভ্রাতা লক্ষ্মণও বেরিয়ে পড়ল, চলে গেলেন। মহারাজ সুমন্ত্রকে আজ্ঞা দিলেন কি রথ নিয়ে যাও। রথে করে যখন যেতে লাগলেন, অযোধ্যাবাসীগণ সঙ্গে চলতে লাগলেন। অযোধ্যায় শোকের ছায়া চলে এলো। সর্বত্র ক্রন্দনের ধ্বনি। হা রাম, শ্রীরাম বলে সবাই কাঁদতে আছে। যেন মনে হয় রাম বিনা অযোধ্যার কোনো প্রাণ নেই। মহারাজ দশরথ রাম রাম করতে করতে মূর্ছিত হয়ে গেলেন। রাত্রিকালে সরজ নদীর তীরে কাটালেন। পরদিন প্রাতকাল হওয়ার পূর্বে ব্রহ্ম মুহূর্তের সময়ে শ্রীরাম প্রজাজনকে ছেড়ে দিয়ে সুমন্ত্র সহ রথ নিয়ে সরজু পেরিয়ে বেরিয়ে চলে গেলেন। কৌশল দেশের সীমা পেরিয়ে পৌঁছলেন গোহক চণ্ডালের দেশে। তার সঙ্গে মিতালি হলো, মিত্রতা হলো, রাত্রিতে নিবাস করলেন। পরদিন প্রাতকালে সুমন্ত্রকে ওখানে ছেড়ে দিয়ে, রথ ছেড়ে দিয়ে হাঁটতে লাগলেন। মিত্র গুহক চণ্ডাল পাহাড় পর্বত পার করে চিত্রকূটে নিয়ে পৌঁছে দিল। ওখানে নিবাস করতে লাগলেন। আর এদিকে সমাচার পৌঁছে গেল অযোধ্যায়। সুমন্ত্র ফিরে চলে এলেন। দশরথ মহারাজ রাম বিরহে প্রাণ ত্যাগ করলেন। তৈল ভাণ্ডের মধ্যে তার শরীর রাখা হলো। সমাচার পৌঁছে গেল কেকয় দেশে। ভরত শত্রুঘ্ন ফিরে এলেন। মাতাকে অত তিরস্কার করলেন, পরিত্যাগ করলেন ভরত। তদনন্তর পিতার অন্ত্যেষ্টি কর্ম সমাপন করে শ্রী রামচন্দ্রকে আনতে গেলেন চিত্রকূটে। পথে যাওয়ার সময়ে গুহক চণ্ডালের সঙ্গে সাক্ষাৎকার হলো। পৌঁছে গেলেন চিত্রকূট পর্বতে। আজ চিত্রকূট পর্বতে রাম দরবার বিদ্যমান আছে পর্বতের ভেতরে। ওখানে সিদ্ধান্ত হলো যে ভরত রামচন্দ্রের চরণে আত্মসমর্পণ করলেন। শ্রী রামচন্দ্রের চরণ পাদুকা মস্তকে নিয়ে ভরতজি চলে এলেন নন্দীগ্রামে। সিংহাসন স্থাপিত করে চরণ পাদুকা রেখে প্রতিনিধি স্বরূপে রাজ্য পালন করতে লাগলেন। আর রামচন্দ্র 14 বৎসর বনবাসে থাকা অবস্থায় চিত্রকূট ছেড়ে আপনাদের এই অঞ্চলে, এই দণ্ডকারণ্য ক্ষেত্রে যখন রাক্ষসের নিবাস ছিল, বহু রাক্ষসগণকে বধ করে উদ্ধার করে
এ ভূমিকে পরম পবিত্র পাবন করে এই ভূমিতে চলতে চলতে তিনি আগে গেছেন পঞ্চবটি পর্যন্ত। মাঝখানে 11 বছর কেটে গেছে, 13 বছর মাঝখানে কেটে গেছে। পঞ্চবটিতে গিয়ে তিনি কুটিয়া করেছিলেন, যেখানে শূর্পণখা এলো, বিবাহ করতে প্রস্তাব দিল। শ্রী রামচন্দ্র লক্ষ্মণের কাছে পাঠালেন। শূর্পণখা যখন দেখলো ইচ্ছা পূর্তি হচ্ছে না, তো সীতা ঠাকুরানীকে হানি পৌঁছানোর প্রয়াস করলো। লক্ষ্মণ তার নাক কান কেটে দিলেন, চলে গেল। যদি কোনো কামনাযুক্ত স্ত্রী অপমানিতা হয়ে যায়, তার মতো ক্রূর আর ভয়ঙ্কর সংসারে দ্বিতীয় কেউ হয় না। তাই শূর্পণখা তো রাক্ষসী, নিজের 2 ভাইকে ডেকে আনলো, খর দূষণকে। 10,000 সেনা সহ প্রবেশ করলো। শ্রী রামচন্দ্র একই বাণের দ্বারা সব কিছু সমাপ্ত করে দিলেন। শূর্পণখা সমাচার দিল রাবণকে। রাবণ ছল করে সীতা ঠাকুরানীকে হরণ করল। জটায়ু বাধা দেওয়ার চেষ্টা করেছিল, তার পক্ষ কেটে দিল। কারণ ছল কি করেছিল না, সাধু বেশে এসেছিল আর মারিচকে স্বর্ণ হরিণের বেশ ধারণ করিয়ে ছল করেছে। হরিণকে বধ করতে গিয়ে রামচন্দ্র যখন চলে গিয়েছিলেন, লক্ষ্মণও সীতা ঠাকুরানীর তিরস্কারে চলে গেছিলেন। ওই সুযোগে রাবণ হরণ করে নিয়ে গেছে। শ্রীরামচন্দ্র ফিরে এলেন, বহু অন্বেষণ করলেন, বহু বিলাপ করলেন। তদনন্তর জটায়ুর সঙ্গে সাক্ষাৎকার হলো। জানলেন কি জটায়ু মহারাজ দশরথের মিত্র ছিল। আর চিত্রকূটে খবর পেয়ে গেছিলেন দশরথ মহারাজের অন্তিম স্থিতি কি। তার অন্ত্যেষ্টি কর্ম সমাপন করলেন কার? জটায়ুর। তার কাছ থেকে সমাচার পেলেন কি রাবণ হরণ করে নিয়ে গেছে। ধীরে ধীরে তিনি পৌঁছে গেলেন ঋষ্যমুখ পর্বতে। পথে কবন্ধ নামক রাক্ষসকে উদ্ধার করলেন, সরভঙ্গ ঋষিকে উদ্ধার করলেন। মাতা শবরীর প্রতি কৃপা করেছেন, তার ফলকে গ্রহণ করেছেন। তদনন্তর ঋষ্যমুখ পর্বতে পৌঁছলেন। মিত্রতা হলো সুগ্রীবের সঙ্গে বালিকে বধ করলেন। সুগ্রীবকে রাজা করালেন কিষ্কিন্ধার। তৎপশ্চাৎ বানর সেনাগণের মাধ্যমে সীতা অন্বেষণে বেরুলেন। হনুমানজিকে নিজের হস্তের অঙ্গুরি দিয়ে পাঠিয়ে দিলেন। হনুমানজি 100 যোজন সাগর পেরিয়ে লঙ্কায় গেল। সীতা ঠাকুরানী অন্বেষণ করে বের করলো। তদনন্তর লঙ্কা দাহন করে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিল। ফিরে চলে এলো কোথায় না রামচন্দ্রের কাছে। বিভীষণের সঙ্গে সাক্ষাৎকার হয়েছিল। ওদিকে রাবণকে বোঝাতে গিয়ে বিভীষণ রাবণের কাছ থেকে অপমানিত হয়ে চলে এলো শ্রী রামচন্দ্রের চরণে। বিভীষণের সঙ্গে মিত্রতা হলো, বিভীষণকে রাজ্যাভিষেক করিয়ে দিলেন। বানর সেনাগণের মাধ্যমে সমুদ্র বন্ধন করে পৌঁছে গেলেন লঙ্কায়। রাবণের উপরে চড়াই করে দিলেন। রাম রাবণের যুদ্ধ বাঁধল। 1 লক্ষ পুত্র যার 1.25 লক্ষ নাতি, অন্তিমেতে না রহিল বংশে দিতে বাতি। রাবণ বংশ বিধ্বংস হয়ে গেল। বিভীষণ রাজা হলেন। সীতা উদ্ধার করে নিয়ে চলে এলেন। অযোধ্যায় রাজ্যাভিষেক হয়ে গেল। এরপরে সীতা ঠাকুরানীর বনবাস, লবকুশের জন্ম এবং সীতা মাতার পাতাল প্রবেশ, যে সমস্ত কথা এসব সংক্ষিপ্ত বর্ণন করেছেন। আর আগে যাব না, চন্দ্রবংশে প্রবেশ করব, কারণ সময় অত্যন্ত সংক্ষিপ্ত। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন सीताराम। जय जय रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम। जय जय रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम। मंगल बरसन राजा राम, पतित पावन सीताराम। मंगल बरसन
পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব শ্রী রাধে পতিত পাবন সীতারাম। এ হাতগুলি কি জন্য আছে? লড়াই করার জন্য। বাজাও না তালি। ভূপতি রাঘব কৌশল্যানন্দন রাজা রাম পতিত পাবন সীতারাম। কৌশল্যানন্দন রাজা রাম পতিত পাবন সীতারাম। ও দশরথ নন্দন রাজা রাম পতিত পাবন সীতারাম। দশরথ রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রাজা রাম জয় সীতারাম। রাজা রাম জয় সীতারাম। রাজা রাম জয় সীতারাম। রাজা রাম জয় সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন বল রামচন্দ্র ভগবান কি। রাজা রাম সীতারাম। বল রামচন্দ্র ভগবান কি। পরীক্ষিত মহারাজ বলছেন, প্রভু সূর্য বংশ সম্পর্কিত বিস্তার বর্ণন করলেন। যে বংশে আমার শ্রী বালকৃষ্ণ আবির্ভাব হয়েছেন না, কিঞ্চিত ওই কথাও বিস্তার করে বলেন না। রাম কথা 2-5 সেকেন্ড বা 10 সেকেন্ডের ভিতরে হয়ে যায় পুরা। बड़ा सुंदर करे ब्रजभाषाई बोले, एक राम एक रावण ना, छोरी ले गई रावण ना, राम रावण को मार दियो, अयोध्या में राजा है गए पूरे राम कथा कछु बाकी ना है। अरे ওটাই তো রাম কথায় কি আছে? এক রাম ছিল, এক রাবণ ছিল, সীতাকে রাবণ হরণ করলো, রাবণকে রাম মেরে দিল, অযোধ্যায় রাজা হয়ে গেল। পুরা 9 দিনের কথা হয়ে গেল। এখানে ওই প্রকারই বলেছেন 2 অধ্যায়ের মধ্যে। ঠিক ওই প্রকার একটি শ্লোকে কৃষ্ণ কথাকে পুরা করে দিয়েছে। পরীক্ষিত মহারাজ বলছেন, যে কথা শোনার জন্য আমি 4 দিন বসে আছি, আর আপনি এক কথায় বিশ্রাম দিয়ে দিলেন। সুখদেব বলছেন, পরীক্ষিত 4 দিন হয়ে গেল, 4 রাত 4 দিন চলে গেল, ক্ষুধা লাগে নাই, কিছু খাবে না, কিছু খেতে ইচ্ছা করে না? পরীক্ষিত মহারাজ সুন্দর উত্তর দিয়েছে, হে ভগবান, নৈসাতি দুঃসহাক শুন্মাং ত্যক্তদমপি বাধতে পিবন্তম তন্মুখম ভোজম চূতম হরিকথামৃতম। ক্ষুধা, পিপাসা, নিদ্রা, প্রভু তোমার মুখার বিন্দের নিঃসৃত ভাগবতী কথামৃত শ্রবণ করতে করতে আমার ক্ষুধা, পিপাসা, নিদ্রা কোথায় চলে গেছে আমি জানি না। বলো, আগে বলো, আরো বলো। যদি ক্ষুধা চাই না, কৃষ্ণ কথা শ্রবণের ক্ষুধাকে বাড়াও, আরো শুনি, আরো শুনি, আরো শুনি, বলো না। বড় সুন্দর বর্ণনা করেছে।
ভগবান নারায়ণ থেকে ব্রহ্মাজি সৃষ্টি। ব্রহ্মার পুত্র অত্রি, অত্রি থেকে চন্দ্রমা, চন্দ্রমা থেকে বুধ, বুধ থেকে পুররবা, পুররবা থেকে আয়ু, আয়ু থেকে নহুস, নহুস থেকে যজাতি, যজাতি থেকে 5 পুত্র হয়। যদু, তুর্বসু, দ্রুহু, অনু আর পুরু, এর 5 পুত্র। এই 5 পুত্র থেকে 5টি বংশ উৎপন্ন হয়। যদু থেকে যদু বংশ, যদু থেকে যদু বংশ, তুর্বসু থেকে যবন বংশ, দ্রুহু থেকে ম্লেচ্ছ বংশ, অনু থেকে ভোজ বংশ, পুরু থেকে কুরু বংশ। এই 5টি বংশের সৃষ্টি হয়। ফলত কোন সময়ে আমার যজাতির প্রতি শ্রাপ হয়েছিল, যৌবন কালে বৃদ্ধত্ব এসে যাবে, কিন্তু বরদানও পেয়েছিলেন যদি তার কোনো পুত্র তাকে যৌবন দান করে তাহলে যৌবন ফিরে পাবে। এই 4 পুত্রের মধ্যে পুরু যৌবন দান করেছিল, তাই হস্তিনাপুর রাজা হয়েছিল। বাকি 4 পুত্রকে বিতাড়িত করে দিয়েছিলেন। যদু গিয়ে মথুরায় যদু বংশ স্থাপিত করেন। তুর্বসু যেখান থেকে যবন বংশ হয়, তদানীন্তন সময়ে তিনি ভারত ভূমিকে ছেড়ে দিয়ে বর্তমান যেটি আরব দেশ ওদিকে চলে যায়, যেখান থেকে যবন বংশের সৃষ্টি হয়। ধর্মের বিরুদ্ধাচরণ করে ওখান থেকেই কাল যবন এসেছিল পরবর্তীকালে। বর্তমান যেটি আমেরিকা, লন্ডন আদি এ ম্লেচ্ছ দেশ। অনু চলে যায়, আমার দ্রুহু চলে যায় ওই ক্ষেত্রে যেখান থেকে ম্লেচ্ছ বংশ জন্ম নেয়। অনু মথুরা থেকে অল্প দূরে থাকেন, যিনি ভোজ বংশ সৃষ্টি করেন। এই যদু থেকে বৃষ্টি বংশ হয়, যাদব বংশ, মাধব বংশ আদি বলে। এই যদু বংশে বিদর্ভ নামে একজন রাজা হন, যেখান থেকে শিশুপাল আদি জন্ম নেয় যে বংশে। এই বিদর্ভ থেকে সাত্যতা উৎপত্তি হন আগে এসে, যেখান থেকে সত্রাজিৎ ও ক্রুর আদি জন্ম নেয়। সাত্যত বংশে আগে এসে দেবক হন, আহুকের পুত্র, যার কন্যা হয় দেবকী। দেবক এবং উগ্রসেন, উগ্রসেন দিয়ে কংস জন্ম নেয়। এই সাত্যত বংশে দেবমীর হন। দেবমীরের 2 পত্নী, এক বৈশ্য পত্নী আর এক ক্ষত্রিয় পত্নী। ক্ষত্রিয় পত্নী থেকে সুরসেন মহারাজ জন্ম নেন। বৈশ্য পত্নী থেকে অর্জন্য পর্জন্য হন। অর্জন্য পর্জন্য থেকে নন্দ, সুনন্দ, অভিনন্দ আদি পঞ্চনন্দ জন্ম নেন। ইনারা বৈশ্যকুলে, আর সুরসেন মহারাজ ক্ষত্রিয় কুলে, যেখান থেকে বসুদেবের জন্ম হয়। ইনাদের বংশ কথা এটি চলে গেল। অতঃপর প্রবেশ করি ইনাদের বংশাবলীর মধ্যে, চরিত্রের মধ্যে। উগ্রসেনের বিবাহ হয় পদ্মাবতীর সঙ্গে। উগ্রসেনের পত্নীর নাম ছিল পদ্মাবতী। পদ্মাবতী এই জন্য মায়েদের নিয়ম। আমাদের তো বর্তমান বললে রাগ করবে, আরো 3 দিন বসতে হবে। রাগ করা কথা বললে তো রাগ করবে, তাই না মায়েরা? নারী নাম ভূষণম লজ্জা। নারীর 16 শৃঙ্গারের মধ্যে একটি শৃঙ্গার হলো লজ্জা, যাকে বলা হয় ঘোঙ্ঘট। ঘোমটা আমাদের বাংলায় বলে, হিন্দিতে ঘোঙ্ঘট বলে। এটি প্রত্যেক নারীর বিশেষ আবশ্যক। কারণ কেন দিয়েছেন এর বিশেষ কারণ আছে। দেখেন, এই পদ্মাবতীর চরিত্র দেখলে বুঝতে পারবেন। পদ্মাবতী ঋতুস্নানের পরে চলে যায় পিতার গৃহে। পিতার গৃহে রাত্রিকালে শৃঙ্গার আদি করে সখীগণ সহ পুষ্পবাটিকায় ঘুরে বেড়াচ্ছে পূর্ণিমা রাত্রিতে। আকাশ মার্গ দিয়ে যাচ্ছিল গোভিল বা দ্রুমিল নামক রাক্ষস। তার দৃষ্টি পড়ল পদ্মাবতীর কেশের উপরে। পদ্মাবতীর কেশ অত্যন্ত সুন্দর। সাধারণভাবে নারীর কেশের উপরে পুরুষের দৃষ্টি অধিক আকর্ষিত হয়। আজ যার এই রাক্ষসেরও হয়েছে।
কামাসক্ত হয় এবং বুঝতে পারে যে উগ্রসেনের পত্নী, তাই উগ্রসেনের রূপ ধারণ করে পদ্মাবতীতে গমন করল। ফল কি দাঁড়ালো? কংসের জন্ম হল। যদি পদ্মাবতী শাস্ত্র নীতি অনুসার রাত্রিকালে এভাবে না ঘুরে বেড়াতো, তাহলে তো এই প্রসঙ্গই উঠতো না। এই কারণে মায়েদের ঘুমটা বিশেষ আবশ্যক। কারণ প্রথমত হলো দেবতা বা দানবের যদি দৃষ্টি কেশের উপরে পড়ে, পতির আয়ু ক্ষীণ হতে থাকে। এজন্য ঘুমটা কখনো খুলতে নেই। এর অনেক কারণ, আরো শাস্ত্রীয় কারণ আছে, আমি প্রসঙ্গে যেতে পারবো না, আমার সময় ওদিকে চলে যাবে। পদ্মাবতীতে কংসের জন্ম হলো, আকাশবাণী হলো এ ভয়ঙ্কর অসুর হবে। তাই পদ্মাবতী কি করলো না, ওই সন্তানকে বাক্সের মধ্যে পুরিয়ে যমুনায় ভাসিয়ে দিল। পৌঁছলো কোথায়? সুরসেন দেশে। সুরসেন মহারাজ কুড়িয়ে পেলেন, স্নান করতে গিয়ে লালন পালন করে বড় করতে লাগলেন। পরবর্তীকালে তার পুত্র সন্তান হলো বসুদেব। কংসের সঙ্গে মিত্রতা হয়। দেবর্ষি নারদ এসে বলে দেন, কংস, এ তোমার পিতা নয়, তোমার পিতা বসুদেব, তুমি পদ্মাবতীর পুত্র, তোমাকে জন্মের পরে নদীতে ভাসিয়ে দিয়েছিল। শোনা মাত্রই কংস আক্রমণ করে দিল মথুরাপুরী। আর মথুরাপুরী আক্রমণ করার পরই উগ্রসেনকে এবং দেবককে বেঁধে কারাগারে নিক্ষেপ করল। দেবকের কন্যা ছিল দেবকী, তাই কংস রাজা হয়ে দেবকী তার ভগিনী হয়। বিবাহ দেওয়ার ব্যবস্থা করলো কার সঙ্গে? বসুদেবজির সঙ্গে। বিবাহ যখন দিয়েছে না, বসুদেবজির ইচ্ছা ছিল না, কিন্তু গর্গাচার্য আদি বলে দিয়েছিলেন এ বিবাহ তোমার নিশ্চিত, কারণ তোমার ঘরে সাক্ষাৎ ভগবান প্রকটিত হবে, এ বলে দিয়েছিলেন। পথিপ্রগ্রহীণ কংস আভাস্যা ইয়া শরীরবাক অস্বস্তামষ্টমো গর্ভ হন্তাজম বহসে বুধঃ। যেমনই বিবাহ দিয়ে রথ চালিয়ে পথে বেরিয়েছে না, অমনি আকাশবাণী হলো, রে মূর্খ কংস, যাকে তুই এত বিবাহ দিয়ে ধুমধামের সাথে করে নিয়ে যাচ্ছিস না, এর অষ্টম গর্ভ তোর হত্যারা হবে, তোকে বধ করবে। কংস শোনা মাত্রই দেবকীর কেশ পাশ ধরে টেনে নিয়ে নিচে নামিয়ে নিয়েছে। খড়গের দ্বারা মস্তক ছেদন করতে যায় বসুদেবজি বোঝাতে লাগলেন। সাম দাম দণ্ড ভেদ সমস্ত প্রকার প্রয়াস করার পরেও যখন কোনো মতে হলো না, তখন বললেন বসুদেবজি, হে রাজন, দেবকী থেকে তোমার তো কোনো ভয় নেই, তোমার ভয় তার অষ্টম গর্ভ থেকে। আমি প্রতিজ্ঞা করলাম, সন্তান জন্ম নেওয়া মাত্র আমি তোমাকে দিয়ে দেব, যা খুশি করো তুমি, দেবকীকে ছেড়ে দাও। বর্তমান যদি কংসের কারাগার, বাস্তবিকতায় ওটি কারাগার নয়, ওটি নতুন তৈরি করেছে। যমন কুল তো বাস্তব কারাগারকে নিয়ে বসে আছে। আর ওই ক্ষেত্রে যেটি আছে যে কারাগার, বাস্তবিকতায় ওটি বসুদেব দেবকীর পুষ্পসজ্জা গৃহ ছিল, ওটাই হয়ে গেল কারাগৃহ। তদনন্তর বলো বলো, যিনি মোবাইলে কথা বলছে ওনাকে দূরে যেতে বলো। ধীরে ধীরে সময় অতিক্রান্ত হতে লাগলো। এক পুত্র জন্ম নিল, নাম হলো কীর্তিমন্ত। কংসকে প্রদান করলো। কংস বললে এর থেকে তো ভয় নাই, একে নিয়ে যাও। বসুদেবজি নিয়ে দিয়ে দিল দেবকীকে। নারদজি তো পেটে ভাত হজম হয় না। দেবর্ষি নারদ এসে বলছেন, কংস এ কি করলে? আরে ওই পুত্রকে ছেড়ে দিলে কেন? বলে এর থেকে তো ভয়ের কারণ নাই। কি করে বুঝলে ভয়ের কারণ নেই? তুমি তো জানো না, দেবতাগণের উল্টা গিনতি হয়। আমাদের গিনতিটা হয় অঙ্কস্য দক্ষিণাগতি, 1 2 3 4 5, আর দেবতাগণের গিনতি উল্টা হয় 1 2 3 4 5 6 করে উল্টা দিকে আসে। আমাদের গিনতি যদি এ পাশ দিয়ে হয় এটি প্রথম হবে,
আর দেবতাগণের গিনতি যদি ওপাশ থেকে হয় এটি অষ্টম হবে। অষ্টম না প্রথম কি করে বুঝবে? প্রমাণ করে দেব বাস্তবিকতায় দেবতাগণের যে গিনতি উল্টা হয় প্রমাণ করব। কত বয়স হয়েছে রে মা তোমার? তোমাকেই বলছি কত হয়েছে? 35 না 40? মনে করো এক বাবার বয়স কি একজন মায়ের বয়স 80 বছর। বলো বয়স বেড়েছে না কমেছে? বহুত ধ্যান দিয়ে বলবে, বেড়েছে না কমেছে? বেড়েছে। কমেছে? আমাদের গিনতিতে তো বেড়েছে। আমাদের গিনতিতে বেড়েছে, দেবতাগণের গিনতিতে কমেছে। কেন? তো আয়ুকে হরণ করে 80 বছর চলে গেছে, কেটে কেটে চলে গেছে। আমাদের গিনতিতে বাড়ছে, কিন্তু বাস্তব গিনতিতে তো কমছে। অতএব ওদের গিনতিতে উল্টা গিনতি। কংস বলে কথা তো ঠিক, দৌড়ে গেল, পুত্রকে ছিনিয়ে নিল, দেবকীর কোল থেকে পাথরের উপর আছাড় দিয়ে মারলো, এক এক করে 6 পুত্রকে বধ করলো। সময় অতিক্রান্ত হয়ে সপ্তম গর্ভে পৌঁছে গেল। ভগবান শেষনাগ সপ্তম গর্ভকে আশ্রয় করলেন। কংসের ভয় হতে লাগলো। 3 মাস পরে যোগমায়াকে আদেশ দিলেন, ঠাকুরজি যাও আমার জ্যেষ্ঠ ভ্রাতাকে আকর্ষণ করে, দেরি আছে বলে দেব, মাতা রোহিণীর গর্ভে স্থাপিত করে দেব, আর তুমি আমার কনিষ্ঠা ভগিনী হয়ে জন্ম নেবে। চিন্তা করো না দেবী, হে যোগমায়া, তোমাকে এই জগতে বহু নামে পুজো করবে। নারায়ণী, ঈশানী, যোগমায়া, দুর্গা, ভদ্রকালী আদি আদি নামে পুজো করবে। যোগমায়া এ করে দিলেন কার্য। কংস বলে আমার ভয়ে গর্ভও পালিয়ে গেছে। ধীরে ধীরে সময় অতিক্রান্ত হলো, অষ্টম গর্ভে স্থাপিত হলো। মাতা দেবকীর গর্ভে জ্যোতি প্রকাশ কারাগারকে প্রকাশিত করতে লাগলো। আকাশ মার্গ থেকে দেবতাগণ পুষ্প বর্ষা করছেন, স্তুতি করতে লাগলেন বড় সুন্দর করে। আসেন না আমরাও কিঞ্চিৎ স্তুতি করি, করো না? স্বাগতম কৃষ্ণ, সবাই মিলে স্বাগতম কৃষ্ণ, বল ভক্তবৎসল ভগবান কি, স্বাগতম কৃষ্ণ, সুস্বাগতম কৃষ্ণ, স্বাগতম কৃষ্ণ, জয় হো স্বাগতম কৃষ্ণ, स्वागतं सुस्वागतं शरणागतं कृष्ण, स्वागतम सुस्वागतम शरणागतम कृष्ण, स्वागतं कृष्ण, हरे सुस्वागतं कृष्ण। गाइए सभी भक्त मिलके भगवान को पुकारिए। सत्यव्रतं सतपरं त्रिसत्यं सत्यस्य जोनिं निहितं च सति सत्यस्य सत् मृतसत्यनेत्रं सत्यात्मकं त्वां शरणं प्रपद्ये। स्वागतं कृष्ण, सुस्वागतं कृष्ण, स्वागतं कृष्ण, सुस्वागतं कृष्ण, कृष्ण सुस्वागतं कृष्ण।
ভক্তবৎসল ভগবান কি জয় হো। আকাশ মার্গে দেবতাগণ পুষ্প বর্ষা করছেন, স্তুতি করলেন বড় সুন্দর করে। সত্যম বিশুদ্ধম শ্রেয়তে ভবান স্থিত শরীর নাম শ্রেয় উপায়নম বপু বেদ ক্রিয়া যোগ তপস সমাধিবি স্তবরহণম জেন জনস্যমিহতি। हे प्रभु सत्य स्वरूप তুমি, বিশুদ্ধ সত্য তোমার নিবাস হয়, তোমার চরণে বারংবার প্রণাম। বহু স্তুতি করেছেন। সময় অতিক্রান্ত হলো ধীরে ধীরে। ভাদ্র মাস বুধবার কৃষ্ণপক্ষ অষ্টমী তিথি, বৃষ লগ্ন, রোহিণী নক্ষত্র, অষ্টম গর্ভ, অষ্টম মাস, অষ্টমী তিথি। মধ্যাহ্নে, দুপুরবেলা তো কখন হয়েছিল? রাত্রিতে। আসলে আমি ছিলাম না তো, তাই বিলকুল ঠিক রাত্রিতে 12 বাজে বেজেছে। তো না আরো বাকি আছে এখনো। মুমচুরু মুনয়ো দেবা সুমনাংসি মুদান্বিতা মন্দম মন্দম জলধরা জগর্চূরনুসাগরম নিশিতে তমৌদ্ভূতে জায়মানে জনার্দনে দেবক্যম দেবরূপিণ্যম विष्णु सर्वगुहाशय अविराजधा प्रत्यम दिसिंदूरिव पुष्कल। ये कयटी लाइन, ये कयटी श्लोक, बड़ा मधुर श्लोक। मुमुचुरु मुनयो देवा सुमनांसि मुदान्विता। देवतागण आनंदे प्रमुदित হয়ে উঠেছে। আজ আমাদের গোবিন্দ প্রকটিত হবে। মন্দ 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 বর্ষা হচ্ছে, জলধারা আসছে। এই সময়টা বড় ভয় করে আমার। একবার এক জায়গাতে উড়িষ্যাতে ভাগবত হয়েছিল, এই কথাটি মুখে এসেছে ঠিক এইরকম টাইমে। মুখ থেকে কেবল বেরিয়েছে মন্দ 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 বর্ষা হচ্ছে, ঈশান কোণে বিদ্যুৎ চমকেছে। এ প্রকার এসছে প্যান্ডেল ভেঙে নিয়ে মাথার উপর। বিদ্যুৎ চমকাচ্ছে, গর্জন করছে, যমুনা দুকুল ঝাঁপিয়ে বইতে আছে। নিশিতে তমোদ্ভূতে জায়মানে জনার্দনে। একটি কথা খুব খেয়াল করবেন, যে স্থানে ভাগবত হয় না, বর্ষা অবশ্যম্ভাবী হবে। সে অল্প হোক বেশি হোক, হবে নিশ্চিত রূপে হবে। আর ওটি শুভ মঙ্গল। রাত্রিকালে যখন ঘন ঘোর অন্ধকার, চন্দ্রমা বলছে প্রভু একে তো সূর্য বংশে জন্ম নিলে, দিনের বেলায় জন্ম নিলে, আর আমার বংশে এলে তাও রাত্রিকালে বিলকুল 12টার সময়ে, আমি দেখবো কি করে? কেন অষ্টমী তিথি? একে তো মেঘমালা ঢেকে দিয়েছে। ঠাকুরজি বলেন একটু উঁকি মেরে মেরে দেখে নিও মেঘের মাঝখান দিয়ে, আমি তোমার বংশেই তো আসছি। তাই রাত্রিকালে ঘোর অন্ধকারের মধ্যে দেবরূপিণী দেবকীর গর্ভ থেকে সাক্ষাৎ ভগবান বিষ্ণু আবির্ভাব হলেন। আর ওদিকে নন্দালয়ে জনার্দন ভগবান জন্ম নিলেন। এদিকে জনার্দন জন্ম নিলেন, এদিকে বিষ্ণু আবির্ভাব হলেন। দেবকীর গর্ভ থেকে আবির্ভাব হয়েছেন কি প্রকার দেখতে? তমদ্ভুতম বালকম অম্বুজেক্ষণম চতুর্ভুজম শঙ্খ গদার যদাযুধম শ্রীবৎস লক্ষ্মম কলশোভিকৌস্তুভম পীতাম্বরম সান্দ্রপয়োধ সৌভগম। আহা, বড় অপূর্ব শোভায়মান হয়েছে। তম অদ্ভুতম বালকম অম্বুজেক্ষণম। নয়ন কমল পদ্মের পাপড়ির মতো, না সাজানো তিল ফুলকেও বিনিন্দিত করে। বড় মুখারবিন্দের মৃদুমন্দ হাস্য, শঙ্খ চক্র গদা পদ্ম কিরট কুণ্ডল মুকুট পীতাম্বর ধারী সাক্ষাৎ ভগবান প্রকটিত হয়ে গেছে। বল ভক্তবৎসল ভগবান কি জয়। মাতা দেবকী হাত জোড় করে স্তুতি করে বলছেন, প্রভু তোমাকে তো পুত্র রূপে চেয়েছিলাম, তুমি তো পিতা হয়ে চলে এসেছো।
ভগবান বলছেন মা আমি যেখানে যাই না এইরকম চলে যাই। কেন এসেছি জানো? প্রমাণ দেওয়ার জন্য। প্রথম জন্মে তোমরা পৃষ্ণি সুতপা ছিলে, আমি পৃষ্ণি গর্ভ হয়ে এসেছিলাম। দ্বিতীয় জন্মে কশ্যপ অদিতি হয়েছিলে, আমি বামনদেব হয়ে এসেছিলাম। আর তৃতীয় জন্মে বসুদেব দেবকী হয়েছ, আমি তোমার পুত্র কৃষ্ণ রূপে চলে এসেছি। বলে তা তো ঠিক আছে, কিন্তু শঙ্খ চক্র গদা পদ্ম এ কিরট কুণ্ডল মুকুট পীতাম্বর কেউ কোলে নেয় নাকি এরকম চারভুজ বেলাকে? আরে দ্বিভুজা হও, ছোট হও, বিলকুল নাঙ্গা বাবা হবে, তবে তো কোলে নেব। বলে জানো মা, এ জন্ম নেওয়া মাত্রই মামা কংস দৌড়ে আসে না? তা যদি এখন আসে না, এখনই সোহা করে দেব। আর যদি ছোট্ট শিশু হতে বলো না, তোমাদের রক্ষা আমি করতে পারবো না, আমার রক্ষা তোমাদের করতে হবে। বসুদেবজি বলেন হাতে পায়ে বেড়ি লেগে আছে, কি করে করব বলো? শোন, একটা বালতিতে করে এরকম ভাণ্ড কয়টি আছে? একটাই। আচ্ছা নন্দালয়ে একটা ভাণ্ড হয় বলো তো সবাই মিলে? হ্যাঁ? আরে আমার কানাই যে জন্ম নিয়েছে না, ওখানে তো দুজন পিসিমা ছিল, নন্দা সুনন্দা, এখানে চার চারটা আছে। কমসে কম চারটা ভাণ্ড তো নিয়ে আসবে না, আনেই নেই কেউ। এক কাজ করো, বড় একটা পাত্রে দধি ঢেলে হলদি ভালো করে মিলিয়ে তৈরি করো, সবাইকে তো দিতে হবে না। আরে দধি এর ভিতরে ঢালবে নাকি? দেখি কি কি নিয়ে এসছো, দাও। ডিব্বাগুলো এদিকে রাখো, ওর পরে ঢালা হবে। যদি কেউ চলে যাবে এগুলি আর পাবে না, সব বৃন্দাবনে চলে যাবে। बोल भक्त वत्सल भगवान की जय। এদিকে চুরি হবে নাকি? মাখন চুরি তো হয় না, বলা যায় না। बोल भक्त वत्सल भगवान की कृष्ण कन्हैया लाल की जय। आस्ते মামা কংস এক্ষুনি দৌড়ে আসবে। তবে একটি কথা বলবো, আমরা সবাই দধি হলদি লাগানোর ভয়ে পালিয়ে যাই, কিন্তু না, নন্দ উৎসবের দধি হলদি যদি গায়ে লাগে, যত প্রকার ব্যাধি শত স্বয়ং দূরে চলে যায়, শত স্বয়ং দূরে চলে যায়, জীবনের যত কর্মফল বদলে যায়। এই বাস্তবিক কারণ নন্দ উৎসবের আমার কৃষ্ণ কানাইয়ার জন্মের দধি। এই কারণে প্রত্যেকে যতটা সম্ভব নিজেদের অঙ্গে লাগানোর চেষ্টা করবে, পালিয়ে যে লাভ নাই, আনন্দ তো তবে আসবে, তাই না? তো ঠাকুরজি বলছেন ভয় করার কোনো কারণ নাই। কেন? আমি তোমার রক্ষা করব কি করে? হাতে পায়ে বেড়ি লেগে আছে। বলে বসুদেবজি, হে পিতাশ্রী, যদি কোনো জীব আমাকে পাওয়ার ইচ্ছা করে, তার সমস্ত বন্ধন আপনা আপনি সমাপ্ত হয়ে যায়। আর যে ব্যক্তি আমাকে ছেড়ে মায়াকে পাওয়ার ইচ্ছা করে, তার না থাকা বন্ধন আপনা আপনি জুড়ে যায়। অতএব আচ্ছা বাবা, ঢালো ঢালো ঢালো, ভালো করে ঢালো। হ্যাঁ ঢালো, ভালো করে ঢালো। बोल भक्तवत्सल भगवान की जय। तदनंतर আমার ঠাকুরজি প্রাকৃত বভুব শিশু, বিলকুল ছোট্ট শিশু হয়ে গেল।
মাতা দেবকী কোলে নেওয়ার ইচ্ছা করলেন, বসুদেবজি নেওয়ার ইচ্ছা করলেন, হাত পায়ের বেড়ি খুলে গেল। যশোমতী মাতা স্তন্যপান করিয়েছেন। তদনন্তর বসুদেবজি কোলে নিয়ে যেমন যেতে ইচ্ছা করেছেন না, সমস্ত দরজা অর্গলগুলি খুলে গেল। আর এদিকে সমস্ত প্রহরীগণ যোগমায়া দ্বারা নিদ্রিত হয়ে গেছে। যখন বাইরে বেরোলেন, শেষনাগজি ফণার দ্বারা ছত্র ধারণ করলেন, যমুনা কিনারে গেলেন। যমুনা দুকুল ঝাঁপিয়ে বইছে। শ্রীকৃষ্ণ বললেন, হে যমুনে, তোমার বক্ষস্থলে বড় খেলা করব, এখন রাস্তা দিয়ে দাও। যমুনাজি মাঝখান দিয়ে রাস্তা দিয়ে দিলেন। মার্গম দদৌ সিন্ধু নিবস্যপতে দিয়ে দিলেন। তৎপশ্চাৎ আরে দই কই, ওইটুকু এ জল দিয়ে ভুলালে চলবে না, এত বড় হাঁড়ি নিয়ে আসছে, হাঁড়িটা কোথায় গেল? একটা ভরা হাঁড়ি আছে, আরো একটা ছিল। আচ্ছা, কাগজ এখনই দিয়ে নিয়ে এলো না, সেটা কোথায়? এ তো লুকানো, মানে ঠকানো বুদ্ধি। মানে আছে এইটুকু, দেখাচ্ছে এত বড় হাঁড়ি। ওই যে উপরে এখানেও হচ্ছে। চলো চলো তাড়াতাড়ি যাই, এখনই। হ্যাঁ, আসতে আছে তো। যমুনা মার্গম দদৌ সিন্ধু নিবস্যপতে মাঝপথ দিয়ে দিল, চলে গেল নন্দালয়ে। কৃষ্ণকে দেখে যোগমায়াকে নিয়ে চলে এলো। এ পাশে তো কি হচ্ছে পরে দেখবো। বলে কেন না, যখন যোগমায়াকে নিয়ে প্রবেশ করলো না, যোগমায়ার ক্রন্দনে কংসের নিদ্রা ভঙ্গ হলো। তদনন্তর দৌড়ে চলে এলো যোগমায়াকে কোল থেকে নিয়ে মারার নিমিত্ত। আকাশমার্গে উড়ে যোগমায়া আকাশবাণী করলেন, কিম্ময়া হতয়া মন্দ জাতক্ষোলুত বান্তকিদি যত্রক্ষ বা পূর্ব শত্রুর মাহিংস কৃপণান বৃথা। রে মূর্খ কংস, আমাকে মেরে তুই কি পাবি? তোকে যে মারবে সে তো কোথাও না কোথাও জন্ম নিয়ে নিয়েছে। কংস বসুদেব দেবীকে মুক্ত করে দিল। রাত্রিকালে বিচার বিমর্শ করতে লাগলো, চানুর মুষ্টি কুট সল তোসলকে নিয়ে। চলি আমরা নন্দালয়ে। নন্দালয়ে নন্দ মহারাজের দুই ভগিনী নন্দা সুনন্দা 6 মাস আগে থেকে বসে আছে। কেন, নন্দ বাবার তো 85 বছর বয়স হয়ে গেছে, এখনো তো বালগোপাল আসে নাই না। নন্দ বাবা গোশালায় তো মালা জপ করছে, আবি তো भयो নাই, আবি তো भयो নাই, 80-85 হয়ে গেল ভাইয়া। প্রাতকালে যখন নন্দা সুনন্দার নিদ্রা ভঙ্গ হয়, দেখে তো ভাবিজির কোলে তো ঝিনি বস্ত্র ওড়ানো আছে। একবার ভাবে বস্ত্র উঠাই, আর একবার ভাবে না না, যদি কন্যা হয়ে যায় তো কিছু অসুবিধা তো নাই, নবলক্ষ হারটা তো পাওয়া যাবে না। আর বস্ত্র যখন উঠিয়েছে না, বল কৃষ্ণ কানাইয়া লাল কি। 7 দিন খায় নাই, নন্দ রানী শুনতেই পায় নাই। বল কৃষ্ণ কানাইয়া লাল কি। নন্দরানীর নিদ্রা ভঙ্গ হয়ে গেছে। বলে ভাবি শ্রী, আরে দেখো তো তোমার কে জন্ম নিয়েছে। জন্ম নিয়েছে গোপাল। দৌড়ে দৌড়ে গেছে নন্দা সুনন্দা, কোথায় না গোশালাতে। ডাক দিয়ে বলছে, ভাইজি বধাই হো। বধাই দেবে কেউ? এরকম বললে কেউ দেবে বধাই? ভুলেও কেউ দেবে না, যা ছিল নিয়ে পালাবে। নন্দ বাবা বধাই হো। এখনো হয়নি, 7 দিন খায় নাই, ব্রত করেছে। এরকম বললে হবে? ভাইজি বধাই হো। এই দেখো কেমন করে বলছে। নন্দ বাবা দৌড়ে এসে বলছে, বাস বাস বাস, অনেক বধাই হয়েছে, কি জন্য বলা? বলে জানো ভাইজি, তুমি যে ছোট্টবেলা থেকে শালগ্রাম অর্জন করেছিলে, নারায়ণ শিলা সেবা করেছো, গো সেবা করেছো, সন্ত সেবা করেছো, ব্রাহ্মণ সেবা করেছো। আরে বাস বাস, অনেক সেবা হয়েছে। আগে বল কি হয়েছে তোমার ঘরে? না বলবো? আরে বল না। না, আগে নবলক্ষ হাটটি চাই। বলে আগে বলবি তারপরে। নীলমণি যেমন একটি ছোট্ট লালা জন্ম নিয়েছে, শুনা মাত্রই নন্দ বাবা 85 বছর বয়স ছিল না, 16 বছরের হয়ে গেছে। নবলক্ষ হার নিয়ে তো দিয়েই দিয়েছে। তদনন্তর দৌড়ে দৌড়ে গেছে যমুনায়, 108টা ডুবকি লাগিয়েছে, এসছে নিজের গৃহে। পীতাম্বর পরিধান করে, দোপাট্টা গায়ে দিয়ে, পাগড়ি বেঁধে, চন্দন লাগিয়ে, হাতে লাঠি নিয়ে। ব্রজবাসীগণের এটা হলো প্রতীক চিহ্ন, লাঠি, পাগড়ি, চন্দন, পীতাম্বর। দৌড়ে দৌড়ে গেছে সান্ডিল্য ঋষির আশ্রমে।
সান্ডিল্য ঋষি বলেন, যজমান আমি তো সারা রাত ঘুমাইনি, আমি জানি তোমার ঘরে পুত্র হয়েছে। 108 ব্রাহ্মণগণকে নিমন্ত্রণ দিয়ে এলেন। সবাই মিলে এদিকে আসছে, ওদিকে সমাচার ছড়িয়ে গেছে ব্রজমণ্ডলে। একে অপরকে ডাক দিচ্ছে, ঋষি দাম, সুদাম দাম, বসুদাম, আরে চলো নন্দালয়ে চলো। সমস্ত ব্রজবাসীগণ দধি দুগ্ধ ঘৃত নবনীত ভান্ডার সব ভাণ্ড নিয়ে নন্দালয়ের সামনে পৌঁছে গেছে। আর সবাই কি বলছে জানো? চলো দেখে আবে নন্দ ঘরে লালা হুয়া, চলো দেখে আবে নন্দ ঘরে লালা হুয়া, চলো দেখে আবে। चलो देखे अबे नंद घरे लाला हुआ, चलो चलो देखे आवे नंद घरे लाला हुआ। ब्रजराज के कुल का उजाला हुआ, ब्रजराज के कुल का उजाला हुआ। चलो देखे अबे नंद घरे लाला हुआ, चलो देखे आवे नंद घरे लाला हुआ। अरे मत गाओ मत गाओ, ये सारे गोपियां कठपुतली है, उसको नाचना आता ही नहीं है, जानते नहीं है कोई। ठीक है महाराज जी, नहीं गाते हैं। क्यों गाएंगे? अच्छा তোমরা গীত গান করবে, নন্দ উৎসব করবে কি না করবে? তাহলে ওই কাঠপুতলি হলে চলবে না। चलो देखे आवे नंद घरे लाला हुआ, चलो देखे आवे नंद घरे लाला हुआ। चलो देखे आवे नंद घरे लाला हुआ, चलो देखे आवे नंद घरे लाला हुआ। ब्रजराज के कुल का उजाला हुआ, ब्रजराज के कुल का उजाला हुआ। ब्रजराज के कुल का उजाला हुआ, ब्रजराज के कुल का उजाला हुआ। चलो देखे आवे नंद घरे लाला हुआ, चलो देखे आवे नंद घरे लाला हुआ। सखी ब्रज के सब ग्वाल हो के दिल में खुशहाल, ब्रज के ओ भैया गर्दन में ढाल नचे दे दे करताल। आजे नंद के नौसीबा उजाला हुआ, आजे नंद के नौसीबा उजाला हुआ, चलो देखे अबे नंद घरे लाला हुआ, चलो देखे आवे नंद घरे लाला हुआ। चलो সবাই মিলে নন্দালয়ে পৌঁছে গেছে। সবাই মিলে উচ্চস্বরে বলো, নন্দ বাবা বধাই হো, যশোদা রানী বধাই হো, নন্দ বাবা বধাই হো। बोल नंद के लाला की, कृष्ण कन्हैया लाल की। ব্রজবাসীগণ সবাই একত্রিত হয়ে গেছে। দধি দুগ্ধ ঘৃত নবনী ঢেলে ঘরকে কিচড় করা আরম্ভ করে দিয়েছে। এখন তো বধাই গীত গান করবে, বধাই গীত গান করো। हे नंद के आनंद भयो, जय कन्हैया लाल की। बोलिए कृष्ण कन्हैया लाल लाल की। की जय, नंद के लाला की। नंद जी के आंगन में बज रही आज बधाई। बोल नंद के लाला की जय। সবাই পিছিয়ে যাও, পিছিয়ে যাও, তাহলে আনন্দ বেশি হবে। পিছিয়ে যাও, ফাঁকা হয়ে যাও, ফাঁক হয়ে যাও।
आज बधाई, नंद जी के आंगन में बज रही आज बधाई। 100 बार बधाई लोगों, 100 बार बधाई लोगों, लाखों बार बधाई। नंद जी के आंगन में बज रही आज बधाई, नंद जी के आंगन में बज रही आज बधाई। जय हो। चमत्कार सी हो गई लोगों, हो गई बात निराली। चमत्कार सी हो गई लोगों, हो गई बात निराली। रात रात में नंद बाबा की, रात रात में नंद बाबा की दाढ़ी हो गई काली। नंद जी के आंगन में बज रही आज बधाई, नंद जी के आंगन में बज रही आज बधाई। युग युग जिए लाल तिहारो ये आशीष हमारी। 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 ऐसे में आशीष समय से, ऐसे में आशीष बज रही आज बधाई, नंद जी के आंगन में बज रही आज बधाई। श्री राधे गुलाल को ছুড়ে মেরে না, এই মেশিন যেন না পড়ে সব, এই মেশিন আমাদের সামান পাতিতে আজকে নষ্ট হয়ে ব্যাস গইতে যেন কিছু না আসে। আপনারা একটু টিকা লাগান না, এভাবে ছুড়ে ফেলেন না। যা পারো ওইদিকে, এদিকে যেন না আসে, ব্যাস গই নষ্ট হয়ে যাবে। বলিয়ে রাধে 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 রাধে। मैं तो नाचूंगी, मैं तो नाचूंगी, झूमूंगी गाऊंगी। मैं तो नाचूंगी, झूमूंगी गाऊंगी। नंदे लाला प्रकट भयो आज, नंदे लाला प्रकट भयो आज। मैं तो नाचूंगी, मैं तो नाचूंगी, झूमूंगी गाऊंगी। मैं तो नाचूंगी, झूमूंगी गाऊंगी। नंदे लाला प्रकट भयो आज, नंदे लाला प्रकट भयो आज। মাঝখানে নিয়ে যাও, মাঝখানে নিয়ে যাও। আপনারা খুব আনন্দ করেন, এদিক থেকে যেন না আসে। আরে মাঝখানে নিয়ে যাও। ललना को मुखड़ा है चांद सा सलोना, ललना को मुखड़ा है चांद सा सलोना। नंद जी को लाला सारे ब्रज का खिलौना, नंद जी को लाला सारे ब्रज का खिलौना। मैं तो खुशियों के
खुशियों के ढोल बजाओगी नंद लाला प्रकट भयो नंद लाला प्रकट भयो जन्म लियो है कुंवर कन्हई जन्म लियो है कुंवर कन्हई मैं तो धीरे धीरे मैं तो हौले हौले मैं तो धीरे धीरे पलना झुलाऊंगी नंद लाला प्रकट भयो नंद लाला प्रकट भयो मैं तो नाचूंगी झूमूंगी गाऊंगी नंद लाला प्रकट भयो नंद लाला प्रकट भयो मैं तो छम छम घुंघरू छनकाऊंगी नंद लाला प्रकट भयो नंद लाला प्रकट भयो श्री राधे 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 बोलिए ना राधे राधे बोलिए बाल गोपाल की लड्डू गोपाल की एक बार प्रेम से बोलिए हे नंद के आनंद भयो जय कन्हैया लाल की जय कन्हैया लाल की जय हो गोपाल की हे नंद के आनंद भयो जय कन्हैया लाल की हे नंद के आनंद भयो जय कन्हैया लाल की नंद के आनंद भयो जय कन्हैया लाल की जय कन्हैया लाल की जय हो गोपाल 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 की हे नंद घर आनंद भयो जय कन्हैया लाल की नंद के आनंद भयो जय कन्हैया लाल की हाथी घोड़ा पाल की जय कन्हैया लाल की हाथी घोड़ा पाल की जय कन्हैया लाल की घोड़ा पाल की जय कन्हैया लाल हे नंद के आनंद भयो जय कन्हैया लाल
अधिपति लाल की, कोटि ब्रह्मांड की अधिपति लाल की, कोटि ब्रह्मांड की अधिपति लाल की, कोटि ब्रह्मांड की अधिपति लाल की, जय कन्हैया लाल की जय हो गोपाल की, जय कन्हैया लाल की जय हो गोपाल की, ये गौए चढ़ाने आई जय हो पशुपाल की, गौए चराने आए जय हो पशुपाल की, ये नंद घर आनंद भयो जय कन्हैया लाल की, नंद घर आनंद भयो जय कन्हैया लाल की। जय हो। पूनम के चांद जैसे शोभा है लाल की, 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 बूढ़न को हाथी घोड़ा छोटन को पाल की, पूनम को हाथी घोड़ा पूनम को पाल की, ये नंद के आनंद भयो जय कन्हैया लाल की, नंद के आनंद भयो जय कन्हैया लाल की, ये गौए चढ़ाने आई जय हो पशुपाल की, गौए चराने आए जय हो पशुपाल की। जय हो। ये नंद के आनंद भयो जय कन्हैया लाल की, नंद के आनंद भयो जय कन्हैया लाल की, ये नंद घर आनंद भयो जय कन्हैया लाल की, नंद घर आनंद भयो जय कन्हैया लाल की, ओ जय कन्हैया लाल की जय हो गोपाल की, जय कन्हैया लाल की जय हो गोपाल की, ओ जय कन्हैया लाल की जय हो गोपाल की, जय कन्हैया लाल की जय हो गोपाल की, ये नंद के आनंद भयो जय कन्हैया लाल की, नंद के आनंद भयो जय कन्हैया लाल की, ये नंद घर आनंद भयो जय कन्हैया लाल की, नंद के आनंद भयो जय कन्हैया लाल की, ये नंद के आनंद भयो जय कन्हैया लाल की, बोल नंद के लाला की जय हो। আচ্ছা এটা কি হবে केक काटिए। ले जाओ ले जाओ ले जाओ দাও দাও সবার মাখন নিয়ে যাও তুলে নিয়ে যাও আস্তে করে তুলে নাও श्री राधे। সবাই মিলে খুব আনন্দ করো सभी भक्त प्रसाद लेके जाइएगा। উল্টে দাও রাধে রাধে। সকল ভক্তবৃন্দর কাছে অনুরোধ সকলেই প্রসাদ নিয়ে যাবেন। প্রসাদ না নিয়ে কেউ যাবেন না আর এই যে মাখন না এটা এখন মাখন মুখে ভালো করে লিপাই করো সবার নিয়ে যাও নিয়ে যাও আগে हो মুখে লিপাই रंगी করো। गुब्बारों का मंडप सजाया है, मिस्री में बका एक केक मंगाया है, इसको चखेगा शाम तो हम सब बोलेंगे हैप्पी बर्थडे टू यू, আরে ভেতরে सब যাও बोलेंगे हैप्पी बर्थडे। ভেতরে ঢুকে যাও हो रंगी गुब्बारों का मंडप सजाया है, मिस्री मेवा का एक केक मंगाया है, इसको चखेगा शाम तो हम सब बोलेंगे हैप्पी बर्थडे टू यू, सब बोलेंगे हैप्पी बर्थडे टू यू, हाँ हम सब बोलेंगे हैप्पी बर्थडे टू यू, बोलेंगे हैप्पी बर्थडे टू यू। আরে যারা বাকি আছে লাগাও লাগাও সব বাকি আছে ভালো করে লাগাও ओ एक बरस पूरा हुआ इंतजार का, आया है जन्मदिन मदन मुरार का, एक बरस पूरा हुआ इंतजार का, आया है जन्मदिन मदन मुरार का, आया है जन्मदिन मदन मुरार।
ओ भादो की अष्टमी है, मौसम बाहर का, सपना पूरा है हुआ दिल बेकरार का। अब कैसे चुप मैं रहूं 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 रहूं। हम सब बोलेंगे हैप्पी बर्थडे टू यू, हम सब बोलेंगे हैप्पी बर्थडे टू यू। रंगी गुब्बारों का मंडप सजाया है, मिश्री मावे का एक केक मंगाया है, इसको चखेगा शाम तो। हम सब बोलेंगे हैप्पी बर्थडे टू यू, हम सब बोलेंगे हैप्पी बर्थडे टू यू, हम सब बोलेंगे हैप्पी बर्थडे टू यू, हम सब बोलेंगे हैप्पी बर्थडे टू यू। बोल कृष्ण कन्हैया लाल की, नंद के लाला की। आरतीर व्यवस्था करो। तो सवार काছে निवेदन, आगामी काल माखन चोरी लीला, गिरिराज धारण लीला आदि विविध उत्सव আছে। প্রথমে তো নন্দ উৎসব আরেকবার হবে, কালকে ফার্স্ট বসলেই। তো সবাই আজকের মতো চকলেট আদি কালকেও নিয়ে আসবে এবং একটু বেলুন দিয়ে সাজিয়ে দেবে কালকে। এই মণ্ডপটাকে যেমন ভাবে আজকে ছিল তেমন সাজিয়ে দেবে কালকে, অতএব কালকেও নিয়ে আসবে। বল ভক্তবৎসল ভগবান কি। আরতি আরে বাবা, যার কাছে ভোজন করতে চাই তার কাছে। আরে আমি তো সব গুছানো হয়ে গেছে, কিছু মাল মশলা কিছু নেই আর খালি হয়ে গেছে। राधे राधे बोलिए ना। पागल बना दिया मुझे, बैरागी बना दिया। पागल बना दिया मुझे, बैरागी बना दिया। सावरिया 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 तेरी यारी ने हमें पागल बना दिया। सावरिया तेरी चाहत ने हमें पागल बना दिया। पागल बना दिया हमें, बैरागी बना दिया। पागल बना दिया हमें, बैरागी बना दिया। सावरिया 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 तेरी चाहत ने हमें पागल बना दिया। सावरिया तेरी चाहत ने हमें पागल बना दिया। तुझ में है कोई बात सावरे, दिल ही लौट लिया। कोई पिछले जन्म का लेखा है, किस्मत से शाम मिला। मेरी रोती मेरी रोती मेरी रोती आंखों को सावरिया हंसना सिखा दिया। मेरी रोती आंखों को सावरिया हंसना सिखा दिया। पागल बना दिया मुझे, बैरागी बना दिया। सावरिया तेरी चाहत ने हमें पागल बना दिया। सावरिया तेरी चाहत ने हमें पागल बना दिया। बोलिए सावरे सरकार की। बोल राधा रानी की। राधे गोविंद भजो राधे गोविंद। राधे गोविंद भजो वृंदावन चंद्र। राधा रमण रस बिहारी श्री गोकुला। राधा
मनसो जात चक्षुः सूर्यो अजायत श्रोत्रद वायुश्च प्राणश्च मुखाद प्रजायत। बोलिए बाल कृष्ण लाल की आरती बाल कृष्ण की जय। आरती बाल कृष्ण की जय। बाल कृष्ण की जय। अपनो जन्म सुफल कर लीजिए। अपनो जन्म सुफल कर लीजिए। आरती बाल कृष्ण की जय। आरती बाल कृष्ण की जय। आज মনে হচ্ছে আনন্দ উৎসব হয়েছে। श्री यशोदा को परम दुलारो। यशोदा को परम दुलारो। गोपिन के प्राणन को प्यारो। के प्राण को प्यारो। गोपिन के प्राणन को प्यारो। इन पे प्राण न छावर कीजिए। आरती बाल कृष्ण बलदाऊ को छोटो भैया। छोटो भैया। कनुआ कहीं कहीं बोलत मैया। परम मुदित मन लेते खवैया। यहाँ छवि नैनन मन में भर लीजिए। आरती बाल कृष्ण की जय। श्री राधावर सुघर कन्हैया। प्रजनन की नव नीति खवैया। देखत ही मन नयन चुरैया। अपनो सर्वस इनको लीजिए। आरती बाल कृष्ण की जय। आरती बाल कृष्ण की जय। आरती बाल कृष्ण की जय। अपनो जन्म सुफल कर लीजिए। आरती बाल कृष्ण की जय। हरे कृष्ण 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 हरे हरे। हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे। हरे राम 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 हरे हरे। हरि बोल गाओ ना सबाई। हरे राम राम हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे। हरे राम 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 हरे हरे। हरे कृष्ण
কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे हरे हरि बोल 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 निदाई गौर हरि बोल जय जय श्री राधे श्याम बोल भक्त वत्सल भगवान की सवार सदगुरुदेव भगवान की श्रीमद् भागवत महापुराण की श्री सुखदेव गोस्वामी जी महाराज की जय श्रीमद् व्यास जी महाराज की जय श्री परीक्षित जी महाराज की जय श्रीमद् भागवत सप्ताह भक्त अनुष्ठान की जय नंद महोत्सव की जय श्री बाल गोपाल की जय समोपस्थित भक्त मंडली की जय हरिनाम संकीर्तन की जय अपन अपन श्री गुरु महाराज की जय 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 श्री राधे श्याम निदाई गौर हरि बोल बल भक्त वत्सल भगवान की আজকের কথা অমৃত মহোৎসব এখানে বিশ্রাম যাবতীয় ভুল ত্রুটি আছে সবাই মিলে এক অবোধ মূর্খ বালক মনে করি কৃপা করে ক্ষমা করে দেবেন সর্বচরণে অসংখ্য প্রণতি অর্পণ করি আর সবাইকে দেখে মনে হচ্ছে হ্যাঁ আনন্দ উৎসব হয়েছে তো আগামীকাল সবাই আজকের মতো সেজে গুজে সবকিছু তৈরি হয়ে আসবে